নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। গতকাল আমার বাড়ির কাছেই শুটিং হচ্ছিল, তো রাত্রি 1টা পর্যন্ত ওখানে ছিলাম, কিন্তু তারপরে ওখান থেকে আমি যখন 1:30 বাজে বাড়ি চলে এসেছি। আজকে অনেক দিন পরে সকাল 7:30টায় ঘুম থেকে উঠেছি, তাও একজনের ফোনে। যদি আজকে আমাকে সেই একজন ফোন না করতো তাহলে হয়তো এত সকালে উঠতাম না। তো উঠেছি যখন আজকে, ওই জন্য বাড়ির বাগানটা ভাবলাম আপনাদেরকে একটুখানি দেখাই। অনেক গাছপালা আছে বাড়িতে। প্রথমেই দেখাই, এখানে একটা নয়নতারা গাছ আছে। ফুল গাছ সেরকম বিশেষ একটা নেই। এইদিকে একটা নয়নতারা গাছ আছে, ওইদিকে একটা টগর গাছ আছে, আর কলকে আছে। এইখানে একটা ছোট্ট কারিপাতা গাছ, তবে একটা বড়ও আছে। একটা তুলসী গাছ আছে, পাশে একটা অপরাজিতা, আর রয়েছে এদিকটাতে কিছু পাতাবাহার গাছ। এইটা আমাদের একটা পেয়ারা গাছ। কি সুন্দর সুন্দর পেয়ারা ধরেছে দেখুন। এই পেয়ারাগুলো খেতেও হয় বড় ভালো। চারিদিকে অনেক পেয়ারা ধরে আছে। আরও একটা পেয়ারা গাছ আছে, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এই পেয়ারাগুলো আমরা তো অবশ্যই খাই, তবে যেহেতু বাড়ির ফল তাই আর বিক্রি করি না। আশপাশের যারা আমার পাড়ার প্রতিবেশী রয়েছে বা আত্মীয় স্বজন রয়েছে, তারাও সবাই মিলে খায়। এইখানটাতে একটা পেঁপে গাছ আছে। আগে এক সময় প্রচুর পেঁপে গাছ ছিল আমাদের উঠোনে। যখন লকডাউন, সেই সময় আমরা প্রায় 8-10 হাজার টাকার মতন পেঁপে বিক্রি করেছিলাম। এরা সারা দিন ধরে শুধু ঝামেলা করে যায়, সারাটা দিন ধরে শুধু ঝামেলা করবে, কেউ কাউকে দেখতে পারে না। যা গিয়ে মারপিট কর। এই যে দেখতে পাচ্ছেন আমার বাড়ির এই যে নতুন অতিথি, 3-4 মাস হলো ওনার এখানে এখন স্থান। বাচ্চা হয়েছিল, তারপর থেকে সব বাচ্চাগুলো মারা যেতে শুরু করে। ওই একটা বাচ্চা, ওই যে খেলছে এখন পাতার আড়ালে, ওই বাচ্চাটিকে এ বহু যত্নে বাঁচিয়ে রেখেছিল। তখন আমাদের ওই একটা মিটার ঘর আছে উঠোনে, সেই মিটার ঘরের মধ্যে কেউ সেরকম একটা ঢুকতে পারে না, কিন্তু নিচের দিকে একটা ফাঁকা আছে দরজার, ওইখান থেকে ও বাচ্চাটাকে রেখে আসতো। আর সেই জন্য ওই একটা বাচ্চা টিকে আছে। তো তখন গিয়ে আমাদের বাড়িতে ও আশ্রয় নেয়, আমরা আর ওকে তাড়াইনি। তারপর থেকে একটু একটু খাবার দাবার দিতে দিতে কখনও যেন আমাদের পরিবারেরই সদস্য হয়ে গেছে। বড় নিশ্চিন্তে থাকে। এই বয়সে এসে একটা বাচ্চা নিয়ে আমার বাড়িতে আশ্রয় নিয়েছে, থাকুক আরও একজন পরিবার। এতগুলো মানুষ যদি আমরা চলতে পারি, আর একজন বিড়াল থাকলে কি ক্ষতি হয় বলুন। কি সুন্দর রোদের মধ্যে দেখুন দেখছে। আর এই যে ওর বাচ্চাটিকে দেখাই, এটা ওর বাচ্চা। ও বয়স হয়েছে, ওদের জন্য আমি ক্যাট ফুড নিয়ে আসি। আগে বাড়ির খাবার দিতাম, কিন্তু সেটা ওদের দেখলাম একটু সমস্যা হতো, সেই জন্য এখন দোকান থেকে ক্যাট ফুড কিনে আনি, ওরা সেটাই এখন খায়। তবে যখন মাছ বা মাংস হয়, তখন ওরা সেগুলো দিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ করে, তখন সেগুলোকে দিই। আর অন্যান্য সময় ওরা ক্যাট ফুড খায়। এইটা একটা নিম গাছ বসিয়েছিলাম, আমার বাবাকে বলেছিলাম চারা এনে দিয়েছিল, বলে নিমের ছাওয়া নাকি খুব ভালো, আর নিমের হাওয়াও নাকি খুব ভালো। আমার ঘরের পাশেই আসলে এই নিম গাছ থেকে বসানো, গাছের ছাওয়ার জন্য মূলত। এখন কত বড় হয়ে গেছে দেখুন। আর ওই পাঁচিলের ওপাশে যে নারকেল গাছগুলো আছে, ওগুলো আমাদের নয়, ওগুলো অন্যজনের। এখানে আছে একটা কলকে ফুলের গাছ, পাশে একটা পেয়ারা গাছ আছে, এই গাছটাতে পেয়ারা ধরেনি। আর এইখানটাতে একটা আছে নারকেল গাছ, এটা সবে হচ্ছে। গত বছর তাকে বসানো হয়েছিল, তারপরে এখন এত টাকা বেড়েছে। এইদিকে আর একটা নিম গাছ বসিয়েছিলাম, কিন্তু সেটা ভালো বাড়েনি। এই যে এইটা এই অবধি এসে স্টপ হয়ে গেছে, বাকিগুলো বেড়েছে। এখানে একটা শিউলি ফুলের গাছ আছে। এই গাছটা আগে অনেক বড় ছিল আর প্রচুর ফুল ধরতো, এত ফুল ধরতো, নিচটা একদম পুরো, এই নিচটা পুরো একদম সাদা চাদরে মোড়া থাকতো। কিন্তু এখন একটু কেটে দেওয়া হয়েছে, বর্ষা আসছে তো অনেক পোকামাকড় হয়, তারপরে আবার ওকে বাড়তে দেব। আর এই একটা টগর গাছ, কিন্তু এত ফুল ধরে, ছোট গাছ, সারাদিনে প্রচুর 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 ফুল ধরে। এই ফুলগুলো দিয়ে আমাদের পাড়ার যে সমস্ত মহিলারা আছেন, তারা নিত্যদিনের দেবসেবা করেন। কি সুন্দর লাগছে দেখুন। এইদিকে একটা জবা গাছ আছে, একটা পেঁপে গাছ, যাতে সবে ফুল আসছে। আর এই পেয়ারা গাছটাতে একবার দেখাই, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু প্রচুর পেয়ারা ধরে আছে। এই কিছু দেখা যাচ্ছে বোধহয়, অনেক পেয়ারা ধরেছে। বড় হয়ে এগুলো খাবো। এই পেয়ারাগুলো একটু বড় জাতের পেয়ারা, এগুলো ছোটোবেলায় খেলে তখন একটু বেশ কষ্ট লাগে, তো একটু বড় হোক তারপর খাবো। এখানে আরও একটা পেঁপে গাছ, আর এইটা একটা মেহেন্দি গাছ। একবার ওই বাড়ির পাশে যে নার্সারিটা আছে, রাত্রেবেলা ফিরছি,
আর দেখলাম যে কেউ এটাকে ফেলে দিয়েছে, গাছটা মরে যাচ্ছিল বলে। তখন আমি ওকে তুলে নিয়ে আসি, এই জায়গাটাতে একটু মাটি ছিল, ওখানটাতে বসিয়ে দিলে ও বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে। এখানে একটা ধুত্র গাছ আছে। এই ধুত্র গাছটা জানেন, এটাতে অনেকগুলো পাপড়ি হয়। আমরা তো জানি যে ধুত্র ফুল একদল ফুল বিশিষ্ট, কিন্তু এটাতে অনেকগুলো দল, এটা বহুদল বিশিষ্ট ফুল। হলে একবার আপনাদেরকে দেখাবো। এখানে একটা তুলসী গাছ আছে, আর এইটা একটা ডালিম গাছ। ডালিম গাছে যদিও বা এখনও ফুল হয়নি বা ফল হয়নি, ছোট তো। এদিকে একটা আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। আর এইখানটাতে দেখাই একটা বড় কারি পাতা গাছ। দোতলা বাড়ি, পাশের বাড়িটা দোতলা, ওদের একদম ছাদ সমান। তো এই কারি পাতাটা আমাদের পাড়ার প্রচুর লোকজন নিয়ে যায়, রান্না বান্নাতে ব্যবহার করে, রূপচর্চাতে ব্যবহার করে। আমরা সেরকম খুব একটা ব্যবহার করি না, আসলে বাড়িতে আছে তো, ওই জন্য বাড়ি থেকে আমরা কিনি না। তো এই হচ্ছে আমার বাড়ির একটা ছোটোখাটো বাগান। এখন বিড়ালগুলোকে একটু খেতে দিয়েছি, তবে আলাদা আলাদা খেতে দিই, একসাথে দিলে ওরা বড্ড মারামারি করে। এবারে আমিও একটু ব্রেকফাস্ট করব। আজকে সকাল থেকেই দেখছি দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। উঠোন থেকে এসে দেখছি আমার মা লুচি করছে, লুচি আর কাবলি ছোলার তরকারি। এই রকম ব্রেকফাস্ট সকালে হলে আর কি করে থাকা যায় বলুন। চলুন এখন খাবার নিয়ে বসে পড়েছি, একটুখানি খাই, তারপরে খেয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। কি দারুণ দেখতে হয়েছে দেখুন। শুটিংয়ের ব্রেকফাস্টে আমাদের লুচি, কচুরি, পেটাই পরোটা সবই পাওয়া যায়, আর খাইও 1-2 দিন অন্তর। কিন্তু বাড়িতে বানানো লুচি এই সমস্ত খেলে তো আর পেটে গ্যাস অম্বল কোনো কিছুই হয় না। তাই জন্য যখন বাড়িতে খাই তখন 2-1টা বেশিই খেয়ে ফেলি। তবে শুটিংয়ে আর বেশি খাই না, ওই 3টে থেকে 4টে, কোনো রকমে খিদেটা মারার জন্য। তবে বাড়ির খাবারের স্বাদই অপূর্ব। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। সকালে এরকম ব্রেকফাস্ট করে মনটা বেশ চাঙ্গা হয়ে গেছে। এইটা আমার বাড়ির গলি, সামনেই যাব, একটা দোকান আছে, সবজির দোকান, সেইখান থেকেই একটু কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নেব। বাড়ির আশেপাশে অনেকগুলো বাজার বসে, কিন্তু এই দুটো একটা জিনিসের জন্য আর বাজারে আমরা যাই না। এই সামনের দোকানটাতে গিয়ে ওখান থেকে নিয়ে নিই। ওখানে সবজিও পাওয়া যায়, ফলও পাওয়া যায়, আর সবই ঠিকঠাক দামেই পাওয়া যায়। এই যে চলে এসেছি, এইটা আমাদের একদম মেন রোড। এই মেন রোডের ঠিক ডান দিকেই সবজির দোকানটা বসে। ওনার কাছে সমস্ত রকমের পাওয়া যায়। আমরা সবজি, শাক, ফল মূল, এটা সেটা যাবতীয় টুকটাক যদি কোনো কিছু লাগে তখন আর বাজারে না গিয়ে এই দোকানটাতে চলে আসি। এই যে চলে এসেছি। কত রকমের শাক সবজি দেখছেন পাওয়া যাচ্ছে, সবই একদম ভীষণ টাটকা আর একদম বাজারের মতনই দাম। অনেক দূরে দোকান বলে যে বেশি নেয় তা নয়। কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি। টমেটো খুব একটা বেশি আর ছিল না, তাই যে কটা ছিল তার মধ্যে অর্ধেকটাই আমি নিয়ে নিয়েছি। চলুন এখন নেওয়া হয়ে গেছে, এবারে বাড়িতে যাই। এই তুই চাটাচাটি করিস না আমাকে রে, বলো কি বক্তব্য? কি বক্তব্যটা কি শুনি? কি বলতে চান আপনি? কিছু কি বলতে চাইছেন? তাহলে বলুন, কি হয়েছে, কি হয়েছে? এরকম করলে হয় সকাল সকাল? কাণ্ড দেখো, সে এখন ছাড়বে না, ওকে এখন নিয়ে ঘুরতে হবে। কাজ আছে আমার, ছুটি নেই। তোমাকে খাবার দিয়েছি সকালবেলা, তুমি যাও খাবার দাবার খেয়ে তোমার মতন খেলো। আমি এখন তোমাকে নিয়ে খেলতে পারবো না, আমি এখন খেলবো না, তোমাকে নিয়ে যাও। কি 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 চাই, কি চাই? কি চাইটা কি? একটু কথা বলে নাও, এদের সাথে একটু কথা বলে নাও। চোখগুলো কি দারুণ লাগছে। কি হয়েছে, কি হয়েছে, কি চাই বলুন? কি কি কিছু বলবেন? ওর একটা নাম রাখতে হবে, একটা নাম ঠিক করুন তো ওর জন্য আপনারা। ওকে একটা নাম রাখতে হবে। এর বয়স এই এখন 3 মাস মতন হচ্ছে। একটুখানি একদম ছিল আমাদের বাড়িতে এসে ঠাঁই পেয়েছে। তখন ঠিক মতন চলতে পারতো না, গলা থেকে আওয়াজ বেরোতো না, আর একদম লিকলিকে ছিল। খাইয়ে খাইয়ে আজকে এতটা বড় হয়েছে। কি সুন্দর দেখতে হয়েছে বলুন। কি হয়েছে মাম্মা? না এদিকে একবার তাকাও তো, দেখে নিক, তোমাকে একবার একটু দেখে নিই গোরা। হ্যালো বাবা, কি হয়েছে দেখবে না? বেড়াল সুন্দরী। চুলগুলো অনেক বড় হয়ে গেছে, অনেক দিন ধরে টাইম পাচ্ছি না। সে বাড়িতে যখন আসছি আর যখন যাচ্ছি তার মাঝখানে চুল কাটার কোনো দোকান খোলা নেই। আমার পাড়াতেই একটা দোকান আছে, বেশ ভালো, ওখান থেকেই কাটি, ছোট দোকান।
কিন্তু সবসময় পাড়াদের দোকান থেকেই কাটি। তো আজকে একটু যাই, গিয়ে চুলটা কাটি, কারণ এরপরে আবার কবে যে সময় পাবো জানি না। চুল দাড়ি সব বড় হয়ে একদম কি হয়ে গেছে। বহুদিন পর আজকে চুল দাড়িটা কেটে বড্ড হালকা লাগছে। এত কাজের চাপ চলছিল, চুল দাড়ি কোনো কিছুই কাটতে পারছি না। বড় হয়ে এত বেশি গরম হচ্ছে আর মিশমিশ করছে যে কি বলবো। তো আজকে সময় পেয়ে সেই জন্য একটু চুলটা কাটলাম, দাড়িটাও কাটলাম। এবার মাথাটা বড় হালকা লাগছে। এবার বাড়িতে গিয়ে একটু স্নান টান করি, তারপরে আজকে খেয়ে আর বেরোবো। যেহেতু আজকে দুপুরে 1টার সময় কল টাইম, সেই জন্য আমাদের লাঞ্চ দেবে না, তাই জন্য খেয়ে আর বেরোবো। বাড়িতে এসে দেখছি গাছ থেকে 3টে পেয়ারা পেড়েছে। এই পেয়ারাগুলো পেকে গেছে, রাখলে বড্ড পাখিতে খেয়ে নেবে, তাই জন্য পেড়ে নেওয়া হয়েছে। ভীষণ ভালো দেখতে হয়েছে কিন্তু বলুন। চলুন এবারে আমি স্নান করে কাজে বেরোবো, আমারও টাইম হয়ে গেছে, আর বেশি লম্বা করছি না। তাহলে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর প্রতিনিয়ত আমার ব্লগ দেখতে ইউটিউব আর ফেসবুকে আমাকে ফলো রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা অন্য কোনো ব্লগে।